দেখছেন নিউজ এট 9, সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক কর্মসূচি রয়েছে তার। নতুন বেশ কয়েকটি মেট্রো রুটের সূচনা করবেন তিনি, পাশাপাশি জনসভাও করবেন। বিকেল 4টে দমদম বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে জনসভা করে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। বিকেল 4:10 যশোর রোড মেট্রো স্টেশনে, সেখান থেকে মেট্রোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল 4:45 মেট্রোয় সেন্ট্রাল জেল ময়দানে, সেখানে বেশ কিছু সরকারি কর্মসূচির সূচনা করবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই দমদম বিমানবন্দর থেকে সরাসরি আমাদের প্রতিনিধি প্রীতিশ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। প্রীতিশ, আজ 4টের সময় বিকেলে প্রধানমন্ত্রী তিনি বিহার থেকে বাংলায় আসছেন, একাধিক কর্মসূচি রয়েছে, একটু বিস্তারিতভাবে জানাও। দেখো, প্রথমে একটা বিষয় বলা প্রয়োজন, সেটা হচ্ছে যদি এই রাজনৈতিক যে সভা, সেই রাজনৈতিক সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দমদমে কেন করছেন, এর আগে যদি তোমাকে বলি, তাতে করে এর আগে প্রথমে আলিপুরদুয়ার, তারপর দুর্গাপুর এবং দুর্গাপুরের পর এবং তৃতীয় সভা আজকে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল মোটামুটি 5:30 নাগাদ, 5:45 নাগাদ তিনি সেন্ট্রাল জেল ময়দান থেকে দমদমের, সেখান থেকে তিনি রাজনৈতিক সভা করবেন। এবং সবথেকে তাৎপর্যপূর্ণ এই দমদম যে বিধানসভা বলো বা দমদম লোকসভা বলো, এটাকে বেছে নেওয়ার কারণ কি? কেননা প্রথমেই রাজ্য বিজেপির তরফ থেকে এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অথবা বিভিন্ন রাজ্যের যারা মুখ্যমন্ত্রীরা রয়েছেন, বিজেপি শাসিত যে সমস্ত রাজ্য রয়েছে সে সমস্ত রাজ্যের যারা মুখ্যমন্ত্রীরা রয়েছেন, তাদেরকে দিয়ে সভা করানোর কথা ছিল। এর আগেই যখন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন ছিলেন, তখনই কিন্তু সিদ্ধান্ত হয়েছিল এবং প্রতি মাসে একটি করে বড় সভার আয়োজন করা হবে, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং ক্লাস্টার অনুযায়ী, অর্থাৎ প্রত্যেক কিছু অঞ্চল হিসেবে, অর্থাৎ বিধানসভা কেন্দ্র হিসেবে একটি জোন করা হবে এবং সেই জোন হিসেবে জোনগুলোকে আবার একত্রিত করে একটি ক্লাস্টার করা হবে। এই ক্লাস্টার অনুযায়ী সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জগৎপ্রকাশ নাড্ডা, যিনি সর্বভারতীয় সভাপতি রয়েছেন, তাদের। এবং দমদমকে বেছে নেওয়ার অন্যতম কারণ যদি বলো, তাতে করে অতীত দিনে যদি দেখো, তাহলে 2021 যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে দমদমের যে বিধানসভা আসন, সেখান থেকে কিন্তু বিজেপি অনেকটাই নিজেদের যে ভোটের যে পার্সেন্টেজ, সেই ভোটের পার্সেন্টেজ অনেকটা বাড়াতে সক্ষম হয়েছিল। এবং সর্বোপরি কিছুদিন আগেই যে এক বছর আগেই যদি তুমি দেখো ঘটনা, তাহলে 2024 যে লোকসভা নির্বাচন হয়েছে, সেই 2024 লোকসভা নির্বাচনেও কিন্তু এখান থেকে, এই দমদম লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন শিলভদ্র দত্ত, এবং অন্যদিকে যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন অর্থাৎ সৌগত রায়, এবং তার সঙ্গে সঙ্গে সিপিএমের প্রার্থী ছিলেন সুজন চক্রবর্তী। এবং এই তিনজনের যে হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে কিন্তু বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এসেছিল। এবং দ্বিতীয় স্থানে যখন এসেছিল, তার ভোটের মার্জিন, অর্থাৎ সৌগত রায়ের সঙ্গে শিলভদ্র দত্তের ভোটের মার্জিন কিন্তু প্রায় 1 লাখের কাছাকাছি, মানে 1 লাখের একদম কাছাকাছি গিয়ে শেষ করেছিলেন। অর্থাৎ বলা যেতে পারে এখানে একটা সম্ভাবনাময় জায়গা। এবং এই দমদম বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি যে আসন পেতে পারে, এটা কিন্তু মনে করছে বিজেপি। তার জন্য এই দমদম বিধানসভা বলো বা লোকসভা বলো, এই অঞ্চলটিকে বেছে নেওয়া হয়েছে। এই দমদম বিধানসভা কেন্দ্রের সেন্ট্রাল জেল ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করবেন। এবং দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে কিন্তু যেখানে সভা করবেন, অর্থাৎ সেন্ট্রাল জেল, সেই দমদম বিধানসভার মধ্যে পড়ছে এবং উত্তর দমদমের কিছুটা অংশ পার্টও কিন্তু রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে এই যে বিধানসভা, এই যে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রগুলোর মধ্যে কিন্তু দমদম, উত্তর দমদম, এই সমস্ত আসনগুলোতে, বিধানসভা কেন্দ্রগুলোতে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। অর্থাৎ তার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে এই অঞ্চলে, অর্থাৎ দমদমে আজকে সভা করার জন্য কথা বলা হয়েছিল রাজ্য বিজেপির তরফ থেকে এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে, প্রধানমন্ত্রী দপ্তরের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এটাই 20 তারিখে হওয়ার কথা ছিল, অর্থাৎ 2 দিন আগে হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু বিহারের যে নির্বাচন রয়েছে, এই বছরেই হয়তো বিহারের নির্বাচন রয়েছে, বিহারের নির্বাচন হতে চলেছে, তার জন্য বিহারের যেহেতু নির্বাচনী প্রচার প্রধানমন্ত্রী থাকবে, তার জন্য কিন্তু 20 তারিখে করা সম্ভব হয়নি এবং তার জন্যই কিন্তু আজকে করা হচ্ছে। এবং আজকে সকালবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে থাকবেন বিহারের জনসভায়, বিহারের রাজনৈতিক একটি সভা করবেন এবং তারপর সভা করার পরে কিন্তু তিনি শহর কলকাতায় আসবেন, অর্থাৎ কলকাতা বিমানবন্দরে তিনি নামবেন। বিকেল 4টের সময় আনুষ্ঠানিকভাবে তার নামার কথা রয়েছে কলকাতা বিমানবন্দরে। এখান থেকে, অর্থাৎ এই যে ভিআইপি গেট রয়েছে, ভিআইপি যে করিডোর রয়েছে, সেই করিডোর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাই কার, অর্থাৎ তার যে কনভয়, সেই কনভয় কিন্তু এই গেট দিয়ে কিন্তু বেরোবে এবং বেরিয়ে প্রথম এখানেই প্রীতিশ একটা প্রশ্ন, যে তুমি যেমনটা বললে যে এবার এই মুহূর্তে যেহেতু বিশেষ করে দমদমের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে, জনসংযোগ কর্মসূচি কি রাখা হচ্ছে, এর বিষয়ে কিছু জানতে পারছো? দেখো, জনসংযোগ কর্মসূচি চলছেই, কেননা
ইতিমধ্যেই 2 মাস আগে অর্থাৎ এই অগাস্ট মাসের আগে জুন মাস থেকে যে বুথ সশক্তিকরণ, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আসানসোলে এসেছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন আসানসোলে আসার পরে প্রথম অপারেশন সিঁদুরের পরে রাজ্যে কিন্তু সভা করেছিলেন প্রধানমন্ত্রী, এবং সেই আসানসোলের সভা থেকে কিন্তু রাজ্যের যে দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে আইন শৃঙ্খলার অবনতি, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সর্বোপরি যে অপারেশন সিঁদুর নিয়ে বিরোধীরা সব থেকে বেশি প্রশ্ন তুলেছিল, সেই অপারেশন সিঁদুর নিয়ে বার্তা দিয়েছিলেন আলিপুরদুয়ারের যে সভা রয়েছে, সভা হয়েছিল, সেই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই আলিপুরদুয়ারেও কিন্তু উত্তরবঙ্গ বিজেপির একটা শক্ত ঘাঁটি, তার জন্যই কিন্তু আলিপুরদুয়ারকে বেছে নেওয়া হয়েছিল। ঠিক বোঝা যাচ্ছে প্রীতিশ, একটু সঙ্গে থাকতে বলবো, আমি আসছি তোমার কাছে আবারও। কিন্তু আজ যে কারণে প্রধানমন্ত্রী তিনি আসছেন, আজ যেহেতু এই মেট্রোর সূচনা করবেন, সেখান থেকেই যশোর রোড মেট্রো স্টেশন, সরাসরি অভিরূপা হাজরা আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, এই মুহূর্তে যশোর রোড মেট্রো স্টেশন আমরা তো জানি সেজে উঠেছে, একটু যদি ছবিটা দেখাও।